গিয়েছি, কিন্তু ভিতরে যে আমাদের আলাদা কোনো প্রতিনিধি হিসেবে তারা কথা বলেন। মাইক একটু ডাউন করেন। শুনেন, 46-এর প্রতিনিধি গিয়েছে, আমি বললাম কথা শুনেন। তারা আমার কথাটা বলতে দেন। আমরা নিচে যে কি বলবো এবং শেষে আসার সময় আমার কথাটা বলতে দেন। শেষে আসার সময় ভাই বলছে যে স্যার আমরা হলো প্রথমত আমাদের দুইটা দাবি এখানে, একটা হইলো 44 বিসিএস শেষ করে রেজাল্ট দেওয়ার পরে 46 নিতে হবে, এটা আমাদের প্রধান দাবি। এই দাবির সাথে সবাই একমত ছিল, আমরা সবাই সমস্যা আপনারা এখানে সবাই একমত ছিল যে 44 শেষ করে এবং 44 ভাইবা মেতে শেষ করে তারপরে 46-এর ডেট দিতে হবে, এটার সাথে সবাই একমত ছিল। কিন্তু প্রথম দাবিতেই তারা বলেছে যে 44 নিয়ে তোমাদের যেহেতু এত ভয়, 44 আমরা মেতে শেষ করতে পারবো না, তবে আমরা ডাবল মানে একদম খুব দ্রুত গতিতে চেষ্টা করতেছি। এক নাম্বার মানে শুনেন, এক নাম্বার তাদের ডিসিশন তারা মেতে শেষ করতে পারবে না, এটা ভাই আমাদের ডিসিশন, তারা আমরা দিতে পারবো না। তারা যেটা বলছে আমরা এখন তাদের শুনুন ভাই, তাদের ডিসিশনগুলো আমরা জানাচ্ছি। এখন আমরা পরবর্তী কর্মসূচি দিব কি দিব না আপনাদের সবার মতামতের উপর ভিত্তি করে। এখন তারা যেটা বলছে সেই কথাগুলো আগে শুনেন ভাই। যেহেতু তারা 44 আমাদের প্রথম দাবিটি মানেনি, যেহেতু তারা 44 শেষ করে 46 রিটার্ন নেওয়ার দাবিটি মানেনি, তার মানে এখানে দাঁড়াচ্ছে 46 যে নির্দিষ্ট টাইম আছে তাদের সেই টাইমে নেওয়ার ইচ্ছা। এইটা মানবো কিনা এটা আমরা কর্মসূচি ঘোষণা করবো, এটা আমরা মানবো না। আমাদের দাবি ছিল 46 পিছানো, এটাও আমাদের দাবি ছিল। এবং 45 নিয়েও আমরা কথা বলেছি।